আমি তোমাদের ফ্রিকশন শুরু করেছিলাম অলরেডি, এবং সেখানে ফ্রিকশন থেকে আমরা পড়েছিলাম যে ভার্চুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট, রিয়েল এরিয়া অফ কন্ট্যাক্ট, এবং সেখানে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা দুই ধরনের কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেখেছিলাম। একটা ছিল স্ট্যাটিক কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, একটা ছিল কাইনেটিক কোফিসিয়েন্ট অফ ফ্রিকশনের যেটা ভ্যালু ছিল। এবং সেখানে আমরা দুটো জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে মিনিমাম পুলিং ফোর্স, একটা হচ্ছে মিনিমাম পুশিং ফোর্স। এবং সে দুটোর ভ্যালু কত ছিল, সে দুটোর ভ্যালু আমি আবার লিখে দিচ্ছি, সেটা দেখে নাও। এখানে আমরা এখান থেকে প্রবলেম সলভ করব। তাহলে পুলিং এবং পুশিং ফোর্সের ভ্যালু ছিল মিনিমাম, আমাদের ছিল তোমার মিনিমাম মিনিমাম পুলিং ফোর্স। তাহলে এফ পুলিং ফোর্স, এফ পুলিং এর ভ্যালু ছিল, মিনিমাম পুলিং ফোর্সের ভ্যালু ছিল মিউ এস এম জি বাই কস থিটা প্লাস মিউ এস সাইন থিটা। এটা আমি তোমাদের এর আগের দিনই ডেরিভেশন করে দেখিয়েছিলাম যে কোথা থেকে সেটা আসে। আর মিনিমাম পুশিং ফোর্স ছিল এফ পুশ, মিনিমাম পুশিং ফোর্স ছিল, সেটা ছিল আমাদের মিউ এস এম জি বাই, এখানে শুধু প্লাসের জায়গাতে শুধু মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা। এটা দুটো ছিল আমাদের ফর্মুলা। দুটো ফর্মুলা থেকে আমি প্রবলেম বলেছিলাম যে প্রবলেমটা সলভ করতে হবে আমাদেরকে। তাহলে এখানে দেখো তোমাদের কিছু প্রবলেম করিয়েছিলাম, বাকি প্রবলেম কিছু বাকি ছিল। যেমন হচ্ছে তোমার এখানে 2 নম্বর প্রবলেমটা কি বলা আছে দেখো। এই প্রবলেমটাতে কি বলেছে দেখো, if minimum pulling force is equal to the weight of the block then calculate theta। থিটার ভ্যালু কত হবে যাতে করে মিনিমাম পুলিং ফোর্সটা ওয়েট অফ দ্য ব্লকের সাথে সমান হয়ে যায়। তাহলে দেখি এটা এটা প্রবলেম আমরা সলভ কিভাবে করতে পারি। তাহলে প্রবলেমটা আমাদের আছে কি, যে মিনিমাম পুলিং ফোর্স যেটা ছিল সেটা ওয়েট অফ দ্য ব্লকের সাথে সমান ছিল। ছবিটা ছিল আমাদের এইরকম, এখানে একটা ব্লক আছে, যে ব্লকটাকে আমরা এদিকে এটা ফোর্স দিয়ে পুল করছি, এবং সেই ফোর্সটা এটার সাথে ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। একটা কথা বলে নেওয়া ভালো, এই যে দুটো আমি ফর্মুলা লিখেছি, এই দুটো ফর্মুলাতে থিটাটা ছিল হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল, এই যে থিটা ছিল সেটা হচ্ছে হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল। মানে এটা যদি কোনো একটা ব্লক হয়, সে ব্লককে আমরা যদি এদিকে টানি, তাহলে যে থিটাটা হবে তোমার এটার সাথে এই হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। কিন্তু এখানে দেখো থিটাটা চালাই করে বলেছে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমার এফ পুলিং। এবার এখানে বলেছে কি মিনিমাম পুলিং ফোর্সটা, তাহলে মিনিমাম পুলিং ফোর্সটা আমরা লিখি, তাহলে সেটার ভ্যালু কত, এফ পুলিং। এর জন্য ভ্যালু আমাদের কত ছিল, মিউ এম জি বাই কস থিটা। তো এখানে থিটা তো হবে না, তাহলে কত লিখবো আমরা এখানে, 90 মাইনাস থিটা। যেহেতু পুলিং আছে তার জন্য কত হবে মিউ সাইন থিটার জায়গাতে হবে 90 মাইনাস থিটা। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো, এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি মিউ এম জি বাই কসটা, এটা হয়ে যাবে আমার সাইন, এই কসটা আমার হয়ে যাবে এখানে সাইন। তাহলে এই কসটা আমার হয়ে যাচ্ছে তোমার সাইন থিটা প্লাস মিউ কস থিটা। এবার আমাদের বলেছে কি যে এটা তার ওয়েটের সাথে সমান হয়ে যাবে, তাহলে সেটাকে আমরা এমজির সাথে সমান করে দিচ্ছি। তাহলে এমজির সাথে যদি সমান করে দিই তাহলে এই এমজি কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি মিউ ইকুয়ালস টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তাহলে এখান থেকে এটাকে এদিকে যদি নিয়ে আসি তাহলে মিউ মাইনাস মিউ কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আহ হুম এটাকে এখান থেকে আমরা মিউটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে মিউটাকে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস
কস থিটা, এটা পেয়ে যাচ্ছি আমরা সাইন থিটাই থাকছে। এবার যদি অ্যান্সার দেখতে যাই তাহলে এরকম কিন্তু কোনো অ্যান্সার পাবো না। এবার করছি কি আমরা এটাকে, তাহলে এটাকে ফর্মুলাতে ফেলছি। মিউ 1 মাইনাস কস থিটা মানে হয়ে যাচ্ছে তোমার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু, এটা হবে তোমার 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এখান থেকে যদি আমরা 2 2 কেটে গেল, একটা সাইন কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি tan theta by 2 equals to 1 by mu, or theta equals to আমরা পেয়ে যাচ্ছি 2 tan inverse 1 by mu। তাহলে এটা হলো তার সেই থিটার ভ্যালু, যাতে করে মিনিমাম পুলিং ফোর্সটা তার ওয়েটের সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এটা আমরা এখানে অপশন ছিল, সেই অপশন থেকে আমরা অ্যান্সার করে নিতে পারবো। আচ্ছা, তারপরে তারপরে প্রবলেম কি ছিল দেখো, এটা আমরা করলাম। তারপরে ছিল দেখো স্পেশাল কেস দিয়ে আমরা লিখেছি কি, দেখো কি প্রবলেম ছিল। বলেছে ক্যালকুলেট অ্যাঙ্গেল অ্যাট হুইচ পুলিং ফোর্স মাস্ট বি মিনিমাম অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য মিনিমাম পুলিং ফোর্স। কোন অ্যাঙ্গেলে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি, যাতে করে কি হয়, তার যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেটার ভ্যালু কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে, এবং ওই মিনিমাম পুলিং ফোর্সের ভ্যালুই বা কত হবে, তাহলে সেটা আমরা কিভাবে করব। তো এটা একটা থিওরির মতোই জিনিস, সেটা আমাদের দেখা যাক সেটা আমরা কিভাবে করব। নোটস থেকে এইটা দেখে নেবে। যে দেখা যায় যে যদি আমি যেটা কথা বলছিলাম, যে ধরো এখানে একটা ব্লক আছে, সেই ব্লকের উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি এইদিকে, সেটা যদি আমি হরিজন্টালের সাথে নিতে পারি, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল নিতে পারি। যেহেতু আমাদের হরিজন্টালের সাথে শিখিয়েছি, তাহলে আমি হরিজন্টালের সাথে নিচ্ছি। সেটা ধরো এই যে হরিজন্টাল ডাইরেকশন আছে, এটার সাথে এটা ধরো থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার কথা হলো যে যদি আমরা এই থিটা অ্যাঙ্গেল, যেটা থিটা অ্যাঙ্গেল করে আছে, এই থিটাটাকে যদি আমরা ভ্যারি করাই, তাহলে যে ফোর্সের ব্যাপারটা আছে, যে মিনিমাম পুলিং ফোর্সটা আছে, সেটা কিন্তু ভ্যারি করবে। মানে সেখানে যদি আমি গ্রাফ ড্র করি, তাহলে গ্রাফটা আমরা এরকম পাবো। এদিকে হচ্ছে আমার পুলিং ফোর্স এফ, এদিকে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দেখা যাবে যে প্রথমে অ্যাঙ্গেলটা বাড়ার সাথে সাথে পুলিং ফোর্সটা কমছে, একটা টাইমে মিনিমাম হচ্ছে, তারপরে আবার বাড়ছে। তাহলে এই যে এই জায়গাটাতে কি হচ্ছে, অ্যাঙ্গেলের, আমরা একটা অ্যাঙ্গেলের ভ্যালুর জন্য এই পুলিং ফোর্সের ভ্যালু সব থেকে মিনিমাম পাচ্ছি। তাহলে আমাকে এখানে ওটাই বলেছে যে এই মিনিমাম ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করো, আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু ক্যালকুলেট করো, যাতে করে সেটা কি হয়, পুলিং ফোর্সটা মিনিমাম হয়। তাহলে সেটা করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা ওটাকে চালাই করে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা প্রথমে যাচ্ছি পুলিং ফোর্সের যে ইকুয়েশন ফর্মুলাটা ছিল সেটা থেকে করব আমরা। তাহলে আমাদের পুলিং ফোর্সের ইকুয়েশন কি ছিল, আমাদের পুলিং ফোর্সের ইকুয়েশন ছিল তোমাদের এফ পুলিং এফ পুলিং, সেটা সমান কত ছিল, আমরা কত পেয়েছিলাম, মিউ এম জি। যেহেতু পুলিং ছিল তাহলে সেই ফোর্সটার ভ্যালু কম হবে, তাহলে সেটা হবে কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এবার যদি এফ পুলিং এর ভ্যালু, এই যে ফোর্সটার আমি কথা বলছি, সে পুলিং ফোর্সের ভ্যালু যদি আমাকে মিনিমাম হতে হয়, মানে আমাকে যদি এই এফ পুলিং এর ভ্যালু মিনিমাম হতে হয়, তাহলে এটাকে মিনিমাম হতে গেলে কি হতে হবে, নিচের যে এটা আছে, এই যে কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এই যে ভ্যালুটা আছে, সেটার ভ্যালু কি হতে হবে, আমাকে ম্যাক্সিমাম হতে হবে। তা সেটা যদি করতে হয় তাহলে আমরা করছি কি, তা সেটা যদি করতে হয় তাহলে এই ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে কস থিটা প্লাস মিউ সাইন থিটা এর ভ্যালু কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তবেই তো এফ পুলিং এর ভ্যালু মিনিমাম হবে। তাহলে এটার ভ্যালু যদি আমাদের ম্যাক্সিমাম হতে হয়, তাহলে আমরা সেটাকে আমরা ম্যাক্সিমাম করব কিভাবে, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি এটা সমান ওয়াই সমান এটা। তাহলে ডি ওয়াই বাই ডি থিটা, থিটার কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে, তোমরা ম্যাক্সিমাম মিনিমাম যখন পড়বে তখন সেখান থেকে তোমরা শিখে যাবে।
এখন এটুকু মনে রাখো যে যদি এটার ভ্যালু ম্যাক্সিমাম হতে হয় তাহলে ডি ওয়াই বাই ডি থিটা এর ভ্যালু জিরো হতে হবে। যদি জিরো হয় তাহলে থিটার যে মানের জন্য এটা ডি ওয়াই বাই ডি থিটা জিরো হবে, সেই থিটার সেই ভ্যালুর জন্য এ ওয়াই এর ভ্যালু সব থেকে বেশি হবে। তো সেটা যদি করি তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিফারেন্সিয়েশনের ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, কসের ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন থিটা প্লাস মিউ কস থিটা। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা সমান জিরো। মিনিমাম হতে গেলে এটা সমান জিরো হতে হবে, তাহলে এটা আমি যদি জিরো করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা ইজ ইকাল টু মিউ এস, অর থিটা ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স অন, সরি অন বাই তো হবে না, ট্যান ইনভার্স, থিটা ইজ ইকাল টু পেয়ে যাচ্ছি আমরা ট্যান ইনভার্স মিউ এস। এবার আমাদের বের করতে হবে ওই তাহলে মিনিমাম পুলিং ফোর্সের ভ্যালুই বা কত হবে, তাহলে এফ মিনিমাম ইকুয়ালস টু মিউ এম জি বাই, এখানে আমাদের ভ্যালু বের করে নিতে হবে যে ওই ভ্যালুগুলো কত হবে। আমরা যে জানি যে তোমার ট্যান থিটা সমান এটা পেয়েছি আমরা, তাহলে সাইন থিটা সমান কত হবে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা মানে কত হয় লম্ব বাই ভূমি হয়, তাহলে সাইন থিটা মানে লম্ব, তো লম্বর জায়গাতে তো মিউ আসবে বসে, ভূমির জায়গাতে এখানে আমাকে যেহেতু ভূমি বলেনি তাহলে ভূমির জায়গাতে আমরা কত বসিয়ে দেবো, তাহলে রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার, সেটা মিউ এস ধরেছি যেহেতু মিউ এস তার হোল স্কোয়ার। আর cos থিটার জায়গাতে কত হবে, তাহলে cos থিটার জায়গাতে আমাদের হয়ে যাবে যেহেতু cos থিটা হয়ে যাওয়ার ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির ভ্যালু হচ্ছে তোমার রুট ওভার, তাহলে cos থিটা ভূমির ভ্যালু হয়ে যাচ্ছে আমার, তাহলে সরি এটাকে এভাবে লিখলে বেটার হবে আমাদের, ভূমির ভ্যালু তাহলে আমার হয়ে যাচ্ছে তোমার ভূমি, তাহলে এখানে ট্যান এর জায়গাতে কত ছিল লম্ব বাই ভূমি, ভূমির জায়গাতে এখানে কত ছিল ওয়ান ছিল, তাহলে এখানে হবে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ এস তার হোল স্কোয়ার। তাহলে cos থিটা আর sin থিটার ভ্যালু হলো এখানে আমরা পুট করে দেবো, তাহলে আমি যদি পুট করে দিই তাহলে আমাদের ইকুয়েশন ছিল কত দেখো, এই যে cos থিটা প্লাস মিউ sin থিটা, তাহলে আমাদের এখানে ইকুয়েশন ছিল cos থিটা প্লাস মিউ sin থিটা। ভ্যালু পুট করো, তাহলে ভ্যালু যদি পুট করি তাহলে আমরা কত পেয়েছি মিউ এম জি বাই cos থিটা যাতে ভ্যালু পাচ্ছি ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ এস তার হোল স্কোয়ার প্লাস মিউ সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত আছে আমাদের সরি মিউ এস বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ এস তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কত ভ্যালু পাচ্ছি আমরা, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের ভ্যালু চলে আসছে, এটাকে লসাগু নিয়ে নাও। আচ্ছা এখানে থেকে যদি আমরা লসাগু নিয়ে নিই তাহলে এটা উপর দিকে যাচ্ছে, এটাকে তাহলে এটা উপর দিকে যদি যায় তাহলে এখান থেকে আমাদের ভ্যালু পেয়ে যাচ্ছি, এটা লসাগুটা এখানে এটা হবে, হ্যাঁ তাহলে এখান থেকে আমাদের ভ্যালু পেয়ে যাচ্ছি মিউ এম জি বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ এস তার হোল স্কোয়ার, বা এটাকে যেহেতু মিউ এটা মিউ এস হবে, দুটোই তো স্ট্যাটিক কোএফিসিয়েন্টের ভ্যালু, তাহলে সেখান থেকে মিউ এস আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা পেয়েছি এফ মিনিমাম, তাহলে এফ মিনিমামের ভ্যালু আমরা কত পেয়ে গেলাম মিউ এম জি বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ এস তার হোল স্কোয়ার। এটা একটা ফর্মুলার মতো আমরা মুখস্থ রাখতে পারি, কারণ এখান থেকে আমাদের ফর্মুলার মতোই প্রবলেম সলভ করতে হবে। তাহলে থিটার কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম হবে, থিটার সেটা সেই ভ্যালুর জন্য মিনিমাম হবে, সেটা কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ এস যেখানে হবে সেই থিটার ভ্যালুর জন্য পুলিং ফোর্সের ভ্যালু মিনিমাম হবে, এবং পুলিং ফোর্সের মিনিমাম পুলিং ফোর্সের ভ্যালু কত হয়ে আছে মিউ এস এম জি বাই ওয়ান প্লাস মিউ এস তার হোল স্কোয়ার। এটা হচ্ছে মিনিমাম পুলিং ফোর্সের ভ্যালু। আচ্ছা এবারে হচ্ছে আমরা একটা নতুন কনসেপ্টের পরে করতে হবে আমাদেরকে, তাহলে এটা আমাদের যেটা করলাম যে প্রবলেমটা সেটা দেখে নাও অ্যান্সার। যে প্রবলেমটা আমরা করলাম সেটার হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে এইটুকু, এটা আমরা করলাম, এই প্রবলেমটা আমরা সলভ করলাম, এখানে গ্রাফটা কথা বলছিলাম সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে থিটা নটের ভ্যালু হয়েছে এটা, এই যে এটা হচ্ছে থিটা নট আমার, এটা ছিল থিটা নট তো ভুলে গেছি, তাহলে এটা হচ্ছে থিটা নট, যে থিটা নটের ভ্যালুর জন্য ওই
পুলিং ফোর্সের ভ্যালু মিনিমাম হবে সেটা। এবার হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, সেটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট তোমাদের তোমাদের তো 11 তোমাদের ধারণা নেই। অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজের ক্ষেত্রে আমরা কাকে অ্যাঙ্গেল অফ রিপোজ বলবো, তাহলে দেখা যাক সেটাকে আমরা কিভাবে বুঝি ব্যাপারটা। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে যদি আমরা একটা অবজেক্টকে রাখি, ধরো এখানে একটা ইনক্লাইন প্লেন আছে। ইনক্লাইন প্লেন তোমরা দেখেছো অনেক জায়গায়, হয়তো ওই যে তোমার সাধারণত লরিতে যদি মাল উঠায় বা নামায় তখন দেখবে যে একটা আহ, হালানো, এরকম ভাবে হালানো একটা সিঁড়ি দেওয়া থাকে, সেটাকে আমরা বলতে পারি ইনক্লাইন প্লেন। আচ্ছা, এবং তার উপর দিয়ে আমরা সেখানে অ্যাঙ্গেল অফ রিপোজ মানে বোঝায় যে এই অ্যাঙ্গেলের, এর অ্যাঙ্গেলের ভ্যালু ধরো থিটা। এই যে এটা আছে, প্লেনটা আছে, সে প্লেনটা যত অ্যাঙ্গেল আমরা আস্তে আস্তে বাড়াবো, এর উপরে একটা ধরো কোনো একটা ব্লক রাখা আছে, এর উপরে আমরা ধরো একটা ব্লক রেখেছি। এবার এই ব্লকটাকে, এই অ্যাঙ্গেলটা আমরা যদি আস্তে আস্তে বাড়াই, তাহলে একটা টাইম পরে দেখবো যে ব্লকটা নিচের দিকে স্লাইড করতে শুরু করেছে। এর কথা হলো যে অ্যাঙ্গেলের কোন ভ্যালুর জন্য এটা সবে স্লাইড করতে শুরু করছে, সেটাই, ওই অ্যাঙ্গেলটাই হচ্ছে ওটাই হচ্ছে ওর থেকে একটু সামান্য কম অ্যাঙ্গেল যদি হয় তাহলে সেটা স্লাইড করছে না, ওর থেকে সামান্য যদি বেশি অ্যাঙ্গেল হয়ে যায় তাহলে সে কি করছে, স্লাইড করতে শুরু করছে। তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ওই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল পর্যন্ত সে কি করছে, যাতে থেমে থাকতে পারছে, রিপোজ হয়ে থাকতে পারছে, ওই থিটাকেই আমরা বলছি, অ্যাঙ্গেলের সেই ভ্যালুটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার এই অ্যাঙ্গেল অফ রিপোজ তোমরা অফলাইনে যখন করাবো তখন সেটা ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলসে বলবো আমি। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজের ক্ষেত্রে আমাদের এখান থেকে কয়েকটা জিনিস আমাদের বের করতে হবে। সেটা হচ্ছে কি, এখানে মিউ এর সাথে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ রিপোজকে যদি আমি থিটা নট লিখি, এখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে এমজি কাজ করবে কোথায়, এই যে প্লেনটা আছে সে প্লেনের পারপেন্ডিকুলার, তার মানে সোজা এদিকে কাজ করবে, সেটা হচ্ছে আমার এর ওয়েট, সেটা হচ্ছে এমজি। দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে প্লেনের পারপেন্ডিকুলার যেটা কিনা ফ্রিকশনাল ফোর্সের জন্য রেসপন্সিবল হবে, তাহলে সেটার ভ্যালু হচ্ছে, যদি এটা অ্যাঙ্গেল থিটা হয় তাহলে অ্যাঙ্গেলটাও থিটা হবে, তোমাদের আমি শিখেছিলাম বারবার। এটা থিটা নট, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমার এম জি কস থিটা নট। আর এই যে ইনক্লাইন প্লেনের অ্যালং এ যে কম্পোনেন্টটা হবে, ইনক্লাইন প্লেন যেটা আছে এটা এই দিক বরাবর যে কম্পোনেন্টটা হবে, এটাকে আমি কালারটা চেঞ্জ করছি দাঁড়াও। ইনক্লাইন প্লেনের অ্যালং এ যে কম্পোনেন্টটা হবে আমাদের এই দিক বরাবর, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে আমার এম জি সাইন থিটা নট। তাহলে এই অবজেক্টটা যদি এই জায়গাতে কি বলছি তোমার রেস্টে থাকে, যদি স্লাইড না করে, তাহলে সেক্ষেত্রে কি শর্ত কি হতে হবে, তাহলে সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আমার এম জি সাইন থিটা নট, মানে এই ফোর্সটাকে নিচের দিকে নামাচ্ছে, ইকুয়ালস টু যে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কত হয়, মিউ ইনটু, যেটা আমাদের শিখেছিলাম ফ্রিকশনাল ফোর্সের জন্য কি শিখেছিলাম, মিউ ইনটু নর্মাল রিঅ্যাকশন। তাহলে মিউ ইনটু নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কত আছে আমাদের, এম জি কস থিটা, তাহলে সেটার ভ্যালু লিখছি আমরা, তাহলে এম জি কস থিটা নট। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে এম জি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা নট ইজ ইকুয়াল টু মিউ এস। তাহলে মিউ এস এখানে লিখিনি, লিখতেই পারি আমরা। তাহলে মিউ এস, তাহলে থিটা নট এর সেই ভ্যালু যেটা দির জন্য কি হবে, ওই অবজেক্টটা নিচের দিকে স্লাইড করতে করে নামবে, সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের উপরে, ডিপেন্ড করে না এর মাস কত তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না, এখানে এর মাস এম, সেটা মাসের ভ্যালু কত সেটার উপরে ডিপেন্ড করছে। তার মানে কি, এখানে যদি আমি একটা পিঁপড়েকে রাখি, যতটা অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ হবে, যদি হাতিকে রাখি তাহলে ততটাই অ্যাঙ্গেল অফ রিপোজ হবে, যদি তাদের কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক, সরি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু সেম হয় দুটোর ক্ষেত্রেই, তবে কি হবে, তার অ্যাঙ্গেল অফ রিপোজের ভ্যালু দুটোর ক্ষেত্রেই সেম হবে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে অ্যাঙ্গেল অফ রিপোজ ডাজ নট ডিপেন্ডস অন মাস অফ দ্য বডি। দুই নম্বর হচ্ছে এটা কিন্তু গ্র্যাভিটির উপর ডিপেন্ড করছে না, তাহলে থিটা নট ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য বডি। আর এটা হচ্ছে থিটা ডাজ নট ডিপেন্ড অন দ্য গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ যে ত্বরণ তার উপর নির্ভর করবে না। আর এটা হচ্ছে যে থিটাটা মাসের উপর নির্ভর করবে না। তার মানে এখানে যদি আমি বললামই একটু আগে যে যে কোনো মাসের অবজেক্ট যদি আমি রাখি তাহলে সেখানে কি হবে না, সে স্লাইড করে নিচের দিকে নামবে না।
তাহলে আমি যেটা পড়ালাম সেটুকু দেখে নাও, নোটসে অলরেডি তোমাদের দেওয়া আছে, তোমাদের নোটস এখানে বলা আছে, if if the minimum angle, sorry, angular bridge definition key, it is the minimum angle that an inclined plane makes with the horizontal when a body plays on it just going to slide down, তাহলে সবে স্লাইড করতে শুরু করছে জাস্ট, তাহলে এখান থেকে রিলেশন আমরা পেলাম, সেটা হয়ে যাচ্ছে মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থিটা নট. Theta naught is the angle of repose. Note, angle of repose does not depend on the mass of the block and acceleration due to gravity. This only depends on the nature of the contact surface. তার মানে হচ্ছে মিউ এস এর উপর ডিপেন্ড করবে যেহেতু শুধুমাত্র, আর মিউ এস শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে সারফেস দুটো কন্ট্যাক্টে আছে তাদের নেচারের উপর। তার জন্য বুঝতে পারছি আমরা যে ওই অ্যাঙ্গেল অফ রিপোজ ডাজ অনলি ডিপেন্ডস অন, সেটা হচ্ছে তোমার মিউ এস, ডাজ নট ডিপেন্ডস অন হচ্ছে তোমার মাসের উপর ডিপেন্ড করবে না, গ্র্যাভিটির উপর ডিপেন্ড করবে না। এবার এখান থেকে কতগুলো আমাদের কেস করতে হবে সেটা বলেছে এখানে, দেখো হ্যাঁ, এখান থেকে কি কি টাইপের প্রবলেম দিতে পারে। এক নম্বর কেস হচ্ছে অ্যাঙ্গেল অফ, কি বলছে তোমার অ্যাঙ্গেল, হোয়েন অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড প্লেন থিটা ইজ লেস দেন দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে যখন সেটা কম অ্যাঙ্গেলে থাকবে তখন একটা কেস। এখন যদি সেটা আরেকটা হচ্ছে যে যদি সেটা কেস টু, যখন সেটা যদি অ্যাঙ্গেল অফ রিভার্স থেকে বেশি অ্যাঙ্গেলে থাকে তাহলে সেটা কি কেস হবে সেটা আমাদের দেখতে হবে। চলো তাহলে দেখি কি কি হচ্ছে, কোনটার ক্ষেত্রে কি ঘটছে। তাহলে প্রথম দেখছি আমরা, তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে যে অ্যাঙ্গেলে কোনো একটা অবজেক্টকে রাখলে, কোনো একটা হরিজন্টাল প্লেনের উপর রাখলে সে স্লাইড করে নিচের দিকে নামবে না। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমার যদি যে অ্যাঙ্গেলটা আছে হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা যদি হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা যদি কি হয়, এই যে ইনক্লাইন প্লেনটা যেটা আছে, ইনক্লাইন প্লেনটা যেটা আছে, যেটা যে অ্যাঙ্গেল করেছে থিটা, সেটা যদি আম, সেটার ভ্যালু, ওই থিটার ভ্যালু যদি অ্যাঙ্গেল অফ রিপোজ যেটা ছিল সেটা থেকে যদি ছোট হয়, তাহলে সে কি হবে, এখানে যে ব্লকটা আমাদের রাখা ছিল, এর উপরে যে ব্লকটা রাখা ছিল, সে ব্লকটা কি করবে না, এর উপর দিয়ে স্লাইড করে নিচের দিকে নামবে না। যদি এটা যদি ছোট হয় তাহলে সে নিচের দিকে নামবে না, তো যদি সে নিচের দিকে না নামে তাহলে এখান থেকে জিজ্ঞাসা করার কি চান্স আছে, নিচের দিকে নামছে না মানে তো তোমার এখানে অ্যাক্সেলারেশন কতটা টাইম নিচের দিকে নামতে লাগবে সেটা তো জিজ্ঞাসা করবে না, তাহলে এখানে জিজ্ঞাসা করতে পারে কি, যেখানে নর্মাল রিয়াকশন ফোর্স কত হবে সেটা জিজ্ঞাসা করতে পারে। তাহলে সেখানে নর্মাল রিয়াকশন ফোর্সের ভ্যালু আমরা বের করে নিতে পারি, আর একটা জিজ্ঞাসা করতে পারে এখানে ফ্রিকশনাল ফোর্স কত কাজ করছে সেটা আস্ক করতে আমাদের পারে। তাহলে এখান থেকে আমরা ফ্রিকশনাল ফোর্স বের করে নিতে পারবো, নিচে দিয়ে কাজ করবে কত, একটু আগে বললামই আমি, সেটা হচ্ছে আমার এম জি, যদি এই অবজেক্টের মাস এম হয়, এদিক বরাবর যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে সেটা ভ্যালু হয়ে যাবে আমার এম জি কস থিটা। আর একটা হচ্ছে তোমার এদিক বরাবর যে কম্পোনেন্টটা আছে, মানে ইনক্লাইন প্লেনের অ্যালং এ যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে আমার এইদিকে, সেটার ভ্যালু হয়ে যাবে আমার এম জি সাইন থিটা। এবার কথা হলো যে যদি সেই অবজেক্টটা নিচের দিকে স্লাইড করে না নামে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু, তাহলে এফ এস এর ভ্যালু সেটা হয়ে যাবে এম জি সাইন থিটার সাথে সমান। এটা কিন্তু ভুল করে যদি কেউ এটা লিখে নাও কিন্তু ভুল হয়ে যাবে, মানে যদি তোমরা ভুল করে এটা ভাবো যে ফ্রিকশনাল ফোর্স এফ এস এর ভ্যালু এ মিউ ইন্টু নর্মাল রিয়াকশন সেটা হচ্ছে এম জি কস থিটা, এটার সাথে সমান হবে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। এটা তোমাদের বুঝিয়েছিলাম আমি যে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ফ্রিকশনাল ফোর্সের, কিন্তু এখানে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যাচ্ছে না, কারণ যে যেটুকু অ্যাপ্লাইড ফোর্স সেটা হচ্ছে আমার এম জি সাইন থিটা, এটার সাথে এখন সমান থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করতে বলে তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে এম জি সাইন থিটা, এটা যেহেতু ভুল হয় ওই জন্য পরীক্ষাতে দেয়। দুই নম্বর হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, সরি নর্মাল রিয়াকশন ফোর্স বলছি, টোটাল রিয়াকশন ফোর্সের ভ্যালু কত হবে। নর্মাল রিয়াকশন ফোর্সের ভ্যালু তো আমরা দেখতেই পাচ্ছি, সেটার ভ্যালু পেয়েছি আমরা এম জি কস থিটা, কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে ধরো যে টোটাল রিয়াকশন ফোর্সের ভ্যালু কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে সেটা যদি আমাকে করতে হয় সেটা যেহেতু আমাকে জিজ্ঞাসা করে তাহলে সেটার ভ্যালু কত পাবো সেটা আমরা বের করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে টোটাল রিয়াকশন ফোর্স আর এর ভ্যালু কত হয়ে যাবে, রুট ওভার
এখানে কি কি ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এইদিকে, আর একটা কাজ করছে এদিকে নর্মাল রিয়াকশন ফোর্স। তাহলে যদি দুটো ফোর্সের আমি রেজাল্টেন্ট নিই, তাহলে সেটার জন্য ভ্যালু কত পাচ্ছি, ফ্রিকশনাল ফোর্স এফ এস তার হোল স্কোয়ার প্লাস টোটাল ফোর্স ভ্যালু বের করছি আমরা, টোটাল রিয়াকশন ফোর্স, সেটা হচ্ছে এন স্কোয়ার। তা সেখান থেকে যদি আমরা ভ্যালু লিখি, তাহলে সেটার ভ্যালু কত পেয়েছি, এফ এস এর ভ্যালু আমরা কত পেয়েছি, এই যে এফ এস এর ভ্যালু হচ্ছে মিউ এম জি কস থিটা, না সেটা হচ্ছে এম জি সাইন থিটা। তাহলে এম জি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস রিয়াকশন ফোর্সের জন্য ভ্যালু কত আছে, এম জি কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এমজিটাকে রুট থেকে বাইরে বের করে নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হবে, 1 হবে, তাহলে সেটার রিয়াকশন ফোর্সের ভ্যালু কত পেয়ে গেলাম, আর হয়ে গেল। মানে সেটা দেখো, অ্যাঙ্গেল অফ রিপালস থেকে কম অ্যাঙ্গেলে যদি কোনো একটা অবজেক্টকে ইনক্লাইন প্লেনের উপর রাখা থাকে, তাহলে তার উপরে রিয়াকশন ফোর্স তার ওয়েটের সাথে সমান হবে, মানে এমজির সাথে সমান হবে, সেটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে না, যদি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিপালস থেকে ছোট হয় তবে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমরা কাকে বলবো, তাহলে এখানে দেখো যে রিয়াকশন ফোর্সটা আমাদের আছে, সেটা যেটা আর পেলাম, সে আরটা ধরো এদিকে। তাহলে দুটো ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে আমার এইদিকে, একটা ফোর্স হচ্ছে এইদিকে, তাহলে এই রিয়াকশন ফোর্সটা আমার এইদিকে, আমি বলতে পারি যে তোমার নর্মাল রিয়াকশন ফোর্সটা এটা এনটা তো হবে অ্যাকচুয়ালি এইদিকে, তাহলে আরটা হচ্ছে আমার এদিক বরাবর, সেটা হচ্ছে আর। তাহলে সেটা, এই যে আরটা, সেটা দুটো কম্পোনেন্ট পাবো আমরা, এখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা যেটা পাবো, সেটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে বা ইয়েলো কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। ভার্টিক্যালের সাথে এই রেজাল্টেন্ট যে ফোর্সটা আছে, সেটা যে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে আলফা, আর এই আলফাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, যেটা রিয়াকশন ফোর্সের সাথে নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাঙ্গেল হচ্ছে, সেটাকে বলছি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে সেখান থেকে সেটার ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কিভাবে আমরা বের করতে পারি, তো সেটার ভ্যালু, সেটা হচ্ছে তোমার এই নর্মাল রিয়াকশন এবং আর এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকে বলছি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটুকু মনে রাখো, আমরা এরপরে ডেরিভেশন করব, সেখান থেকে আমরা তার ভ্যালু বের করে নিতে পারবো। তো এবারে এবার করছি হচ্ছে কি, আমাদের অ্যাঙ্গেল অফ রিয়াকশন ভ্যালু ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো ট্যান থিটা, সরি ট্যান থিটা তো না, আমি ওখানে সেটাকে আলফা দিয়ে লিখলাম। তাহলে ট্যান আলফা, ট্যান আলফা ইকুয়ালস টু, তাহলে এখানে দেখো যদি আমি আলফার কথা বলি, তাহলে এখানে যদি আমি ট্রায়াঙ্গেল কমপ্লিট করি, তাহলে এখানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে আমার কি বলছি তোমার লম্ব, আর এটা হয়ে যাচ্ছে আমার ভূমি। তাহলে এবার ভূমির কাজ করছে কে, লম্বর কাজ করছে আমার ইয়ে, এই যে ফ্রিকশনাল ফোর্স আছে সেটা, আর ভূমির কাজ করছে আমার এই যে নর্মাল রিয়াকশন ফোর্স আছে সেটা। তাহলে সেটা যদি আমি পুট করি, তাহলে সেটার ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা এফ এস বাই এন। তাহলে সেটা যদি ভ্যালু পুট করি, তাহলে আমার হয়ে যাচ্ছে এম জি সাইন থিটা, আর এন এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এম জি কস থিটা। এটা যদি করি, তাহলে এখানে দেখো দেখো দেখতে পাচ্ছি ট্যান আলফা ইজিক্যাল টু ট্যান থিটা, তার মানে এখান থেকে পেয়েছি আলফা ইজিক্যাল টু থিটা। তার মানে বুঝতে পারছি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেলটা ইনক্লাইন প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা করে আছে, ওই ইনক্লাইন প্লেনটা হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করে আছে, সেটার ভ্যালু কি আছে, সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা কি, যদি অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে সেটা ছোট হয় তবেই। তাহলে এটা আমরা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি কি টাইপের প্রবলেম তোমাদের আস্ক করতে পারে, সেটা হচ্ছে রিয়াকশন ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করতে দিতে পারে, অ্যাঙ্গেল অফ এটা তো বুঝলেই, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ভ্যালু কত হবে সেটা তো বুঝলেই, আর একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে সেটা জিজ্ঞাসা করতে পারে। এখান থেকে তিনটা জিনিস জিজ্ঞাসা করতে পারে, ভুল করে এটা লিখবে না কিন্তু, এটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই তিনটা জিনিস আমাদের এখান থেকে আস্ক করতে পারে। এবার হচ্ছে কেস হচ্ছে কি, তারপরের কেসটা যেটা বলছিলাম আমি, সেটা যদি বলছিলাম যে যে থিটাটা যদি অ্যাঙ্গেল অফ রিভার্স থেকে গ্রেটার দেন হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম ভাবে প্রবলেম আমরা সলভ করবো, কিরকম ভাবে। তাহলে এখান থেকে বুঝতেই পারছো, যদি থিটাটা অ্যাঙ্গেল অফ রিভার্স থেকে বড় হয়, মানে যদি এই অ্যাঙ্গেলটা যেটার কথা বলছিলাম, সেটা যদি থিটাটা যদি অ্যাঙ্গেল অফ রিভার্স থেকে বড় হয়, তাহলে এখান থেকে ক্লিয়ার, তোমরা বুঝতেই পারছো, এখানে যে আমরা ব্লকটাকে রাখবো, সেই ব্লকটা আর এখানে থাকতে পারবে না, সে এর উপর দিয়ে কি করবে, স্লাইড করে নিচের দিকে নেমে যাবে। তাহলে এর উপর দিয়ে কি হবে, সে স্লাইড করে নিচের দিকে নামবে। তো সে স্লাইড করে যদি নিচের দিকে নামে, তাহলে এখান থেকে কি জিজ্ঞাসা করতে পারে, কত অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে।
এখানে যখন পৌঁছাবে ব্লকটা, তাহলে কতক্ষণ পৌঁছাতে টাইম লাগবে, তারপরে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, এই টাইপের আমাদের প্রবলেম জিজ্ঞাসা করবে। তাহলে সেগুলো যেগুলো জিজ্ঞাসা করতে পারে সেগুলোর ভ্যালু আমরা ক্যালকুলেট করে নেবো, সেটা থেকে সূত্র আমাদের মুখস্থ রেখে দেবো, তাহলেই হবে আমাদের। তাহলে হচ্ছে কি যে যখন আমাদের এটা কেস হচ্ছে কি যে যখন অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে ইনক্লাইন অ্যাঙ্গেলের ভ্যালু যখন বেশি হবে তখন সেটা কি দাঁড়াবে। তাহলে এখানে ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে যে এম জি, এখানে কম্পোনেন্ট গুলো ভাগ করে নিচ্ছি, নিচের দিকে কাজ করবে আমার এম জি, এদিক বরাবর কাজ করবে আমার সেটা হচ্ছে আমার এম জি কস থিটা, এদিক বরাবর কাজ করবে আমার এম জি সাইন থিটা। তাহলে এখন ফ্রিকশনাল ফোর্স কাজ করে উপরের দিকে, সবসময় তো কাজ করে, তাহলে এখানে যদি ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে কাজ করে, তাহলে এখন ফ্রিকশনাল ফোর্সটা এনাফ না তাকে ওই জায়গাতে ধরে রাখার জন্য। তার মানে এম জি সাইন থিটার ভ্যালু গ্রেটার দেন এফ এস, তাহলে এম জি সাইন থিটার ভ্যালু এফ এস থেকে কি হবে, বেশি হবে। তাহলে সে কি সেই জায়গাতে তার জন্য নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে নিচের দিকে যদি নামে তাহলে কত অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা যদি আমাকে বের করতে হয় কত অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে, তাহলে আচ্ছা আর একটা কথা, এখানে এখানে কিন্তু আর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে না, কাইনেটিক ফ্রিকশন কাজ করতে শুরু করবে, যেহেতু সেটা স্লাইড করতে শুরু করেছে, মানে মুভ করতে শুরু করে দিয়েছে। আমি ধরে নিয়েছি যে ইনক্লাইন প্লেনটা আছে, সেই ইনক্লাইন প্লেনের লেন্থ, মানে এখান থেকে এইটুকু ইনক্লাইন প্লেন যেটা আছে সেটার লেন্থ, এই ইনক্লাইন প্লেনের লেন্থ সেটা লেন্থ হয়ে যাচ্ছে আমাদের এল। আচ্ছা, এবার হচ্ছে যে অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে তার ভ্যালু কত হবে। তাহলে তো আমি তোমাদের শিখিয়েছিলাম চালানেওয়ালা ফোর্স, তাহলে এখানে চালানেওয়ালা ফোর্স কত কাজ করছে সেটা হচ্ছে এম জি সাইন থিটা, রোকনেওয়ালা ফোর্স কত কাজ করছে মিউ এস ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে চালানেওয়ালা ফোর্স এম জি সাইন থিটা, রোকনেওয়ালা ফোর্স হয়ে যাচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স হয়ে যাচ্ছে মিউ কে এম জি কস থিটা, কারণ হচ্ছে যে এখানে যেহেতু কাইনেটিক ফ্রিকশন কাজ করছে তার জন্য কোফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন নিলাম, ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন এম ইন্টু এ। তাহলে এখান থেকে এ এর ভ্যালু পেয়েছি কাইনেটিক ফ্রিকশন অ্যাক্সেলারেশন, যে অ্যাক্সেলারেশন নিয়ে ব্লকটা নিচের দিকে নামবে তার ভ্যালু পেয়েছি জি, যদি কমন নিই তাহলে তার ভ্যালু পেয়েছি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। তাহলে এটা হচ্ছে সেই অ্যাক্সেলারেশন যে অ্যাক্সেলারেশন নিয়ে ব্লকটা নিচের দিকে নামবে, এটার ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে সে যদি নিচের দিকে নামে তাহলে সে নিচের দিকে নামতে এখানে যখন পৌঁছাবে তখন তার কতটা টাইম লাগবে। তাহলে তার এখান থেকে তার একদম মাথা থেকে নিয়ে, মানে সে এখান থেকে নিয়ে এখানে পৌঁছাতে তার কতক্ষণ টাইম লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটার ভ্যালু আমরা কিভাবে বের করব, তাহলে ডিস্টেন্স কতটা ট্রাভেল করছে এস, কত অ্যাক্সেলারেশন নিচের দিকে নামছে সেটা আমরা জানি। তাহলে এস থেকে আমরা এস সমান আমরা কত জানি, এস সমান হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার। ইউ ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু কত, জিরো, তাহলে এটাও কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে পুরোটা। এস এর জায়গাতে কত পুট করবো, এল ইকুয়ালস টু হাফ অফ এ, এর জায়গাতে ভ্যালু পুট করবো পুরোটা আমরা। তাহলে আমি তো এখন পুরোটা লিখছি না, হাফ অফ এ ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি টি এর ভ্যালু বের করি তাহলে টি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি টু এল বাই এ। তাহলে এটা হচ্ছে আমার টি এর ভ্যালু। তাহলে টি টাইম যে টাইম লাগবে সেটার ভ্যালু হচ্ছে এটা। এই এর ভ্যালু আমরা এখান থেকে যে এর ক্যালকুলেট করবো সেটাকে আমরা এখানে পুট করে দিলে টি এর ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন বের করতে দিতে পারে, কতটা টাইম লাগবে এর উপর দিয়ে স্লাইড করে নিচের দিকে নামতে সেটা জিজ্ঞাসা করতে পারে। আরটা কি জিজ্ঞাসা করতে পারে, যখন ব্লকটা এখানে পৌঁছাবে তখন সে ব্লকটার এই জায়গাটাতে, মানে গ্রাউন্ডের কাছে সে ব্লকটার ভেলোসিটি কত হবে, তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এর ভ্যালু কত, জিরো, অ্যাক্সেলারেশন ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে এই যেটা, সেটা যেটা ভ্যালু আমি একটু আগে লিখলাম সেটা হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। আচ্ছা, এ দুটো জানি, ভেলোসিটি আমার চাই, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস টু এ, টি তো আমি টাইম দিয়ে করতে পারি, টাইম দিয়ে করার দরকার নেই, আমরা ডিস্টেন্স দিয়ে করে নেবো তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু জিরো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়েছে এটা ভ্যালু জিরো প্লাস টু এ, তাই এটাই রাখছি, এস এর জায়গাতে আমি পুট করছি এল। তাহলে এখান থেকে বি এর ভ্যালু পেয়েছি রুট ওভার টু এ এল। এখানে যে এর ভ্যালু আছে সেই এর ভ্যালু আমরা এখানে পুট করবো, সেখান থেকে আমরা বি এর ভ্যালু পেয়ে যাবো। তার মানে কি বুঝতে পারছি, যদি অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে
হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান হয়, তাহলে সেখানে প্রথমে আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হলো অ্যাক্সিলারেশন। সে অ্যাক্সিলারেশন তোমাকে পরীক্ষাতে ক্যালকুলেট করতে দেখ আর না দেখ, আমাদের প্রথম কাজ হলো অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করা, কারণ সে তোমাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে টাইম বের করতে, না হলে ভেলোসিটি কতটা হবে। এবং যে দুটোর ক্ষেত্রেই দেখো অ্যাক্সিলারেশন আমার কাজে লাগছে, তো প্রথমে আমরা অ্যাক্সিলারেশন বের করবো, সে দুটোর ভ্যালু যেটাতে যে ইকুয়েশনের দরকার পড়বে সেখানে আমরা সেটাকে ইউজ করব। তাহলে এটা থিওরিটা যেটা ছিল সেই থিওরিটা দেখে নাও, তাহলে হবে এটা। তাহলে আমরা যেটা বলছিলাম যে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স exerted by the inclined plane, সেটার ভ্যালু আমরা বের করলাম, সেটার ভ্যালু পেয়েছিলাম আমরা mg। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, সেটার ভ্যালু পেয়েছি আমরা, সেটা দেখলাম যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনক্লাইন প্লেন। হ্যাঁ, এটা কখন হবে, যদি সেই থিটাটা অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে সেটা যদি ছোট হয় তবেই কিন্তু এটা হবে, না তো হবে না। দিস ইজ অনলি ট্রু হয় না, যেটা যেটা বলছিলাম সেটা লিখা আছে অলরেডি। when the angle of inclination theta is greater than the angle of repose, যখন সেটাতে তার থেকে বড় হবে, তাহলে এটা ওর থেকে বড় হবে, ব্লক ইজ স্টার্ট টু মুভ স্লাইড ডাউন, দেয়ার ইজ এ কাইনেটিক ফ্রিকশন, আর এটার ভ্যালু হয়ে যাবে, কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু হয়ে যাবে এটা। সো হ্যাঁ, এখান থেকে আরেকটা জিজ্ঞেস করতে হবে, সেটা হলো কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত পাচ্ছে, মিউ কে এম জি ইন্টু কস থিটা। সো দেয়ার ইজ অ্যান অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড দিকে একটা অ্যাক্সেলারেশন থাকবে। সেই ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশনের ভ্যালু আমি বের করলাম, চালানেওয়ালা মাইনাস রোকটেওয়ালা দিয়ে, সেটার ভ্যালু পেয়েছি আমরা এ ইজ ইকুয়াল টু জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। এখান থেকে ভেলোসিটি বের করলাম, ভেলোসিটির ভ্যালু পেয়েছি টু রুট ওভার টু এ এল, এর ভ্যালু আমরা এখান থেকে পুট করে দেবো, সেখান থেকে আমরা ভি এর ভ্যালু পেয়ে যাবো। আর এস টির ভ্যালু পেলাম রুট ওভার টু এল বাই এ, সেখান থেকে এর এক ভ্যালু যদি পুট করে দিই তাহলে সেখান থেকে আমরা টাইম পেয়ে যাবো, কতক্ষণ টাইম সেখানে নিচের দিকে নামতে লাগবে। এখানে দেখো কতগুলো পয়েন্ট আছে, যেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট টু সলভ প্রবলেম রিলেটেড টু ইনক্লাইন প্লেন, ইউ হ্যাভ টু ফলো দ্য স্টেপস। যে স্টেপ গুলো আছে সেগুলো পরপর ফলো করতে হবে। প্রথমে কি দেখতে হবে, ফাইন ট্যান থিটা। ট্যান থিটা ভ্যালু প্রথমে আমাদের বের করতে হবে, যে অ্যাঙ্গেলটা আমাকে বলে দেবে ছবিতে, তাহলে এরকম একটা অ্যাঙ্গেল অঙ্ক দিয়ে দিল, সেখানে আমাকে থিটার ভ্যালু বলে দিল 30 ডিগ্রি। প্রথম কাজ হলো আমাদের ট্যান 30 ডিগ্রি ভ্যালু বের করা। বের করে যে ভ্যালুটা পাবো সেটা দেখা মিউ এস থেকে বড় না ছোট। যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কাজ করছে কাইনেটিক ফ্রিকশন, যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে কাজ করছে স্ট্যাটিক ফ্রিকশন। এখানে ওটাই লেখা আছে। ইফ মিউ এস গ্রেটার দেন ট্যান থিটা, যদি মিউ এস এর ভ্যালু ট্যান থিটা থেকে বড় হয় তাহলে সেই অবজেক্টটার কি হবে, সে নিচে থেকে স্লাইড করে নামবে না। দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ গ্রেটার দেন দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থেকে অ্যাঙ্গেল অফ রিপোজটা কি আছে, বড় আছে, তার মানে সে ব্লকটা নিচের দিকে নামতে চাইছে না, মানে এখনো কিছুটা অ্যাঙ্গেল উপর দিকে গেলেও সে অবজেক্টটা ওই জায়গাতে রেস্টে থাকতে পারে। The block is static equilibrium and handle the problem by case on method। এক নম্বর কেস অন মেথডে আমরা সেটাকে সাপ্লাই করতে পারবো। তার কারণ হচ্ছে, যেটা বুঝতে পারলে কিনা অনেকে, মিউ এস ইজিক্যাল টু ট্যান থিটা নট ছিল, থিটা নটটা ছিল অ্যাঙ্গেল অফ রিপোজ। এবার যেহেতু যেহেতু মিউ এস এর ভ্যালুটা ট্যান থিটা থেকে বড়, মানে যে অ্যাঙ্গেলটা আমাকে দিয়েছে সেই অ্যাঙ্গেলটা থেকে মিউ এস এর ভ্যালু বড়, মানে হচ্ছে ট্যান থিটা নটের ভ্যালু থেকেও সেই অ্যাঙ্গেলটার ভ্যালু ছোট বলতে পারি। মানে আমি এভাবে লিখতে পারি যে থিটা নটটা থেকে এই থিটাটার ভ্যালু ছোট। তার মানে আমাদের কেস ওয়ানে চলে আসে। আর কেস ওয়ান হয়ে গেলে আমাদের কেস ওয়ান মেথডে যেটা ছিল সেখান থেকে কি কি জিজ্ঞাসা করতে পারে, নর্মাল রিয়াকশন ফোর্স জিজ্ঞাসা করতে পারে, ফ্রিকশনাল ফোর্স জিজ্ঞাসা করতে পারে, এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জিজ্ঞাসা করতে পারে। এই তিনটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে পারে, সে তিনটার মধ্যে যে কোনো একটা জিজ্ঞাসা করে বসবে ওরা। ইফ যদি সেটা কি হয় যে মিউ এস থেকে যদি ট্যান থিটার ভ্যালুটাই বেশি হয়, তার মানে সেখান থেকে বুঝতে পারছি যে থিটা নট থেকে এটার ভ্যালু কি হবে, বেশি হবে। তাহলে সেটা যদি হয় সেকেন্ড কেসের ক্ষেত্রে, সরি এটার ক্ষেত্রে সেটা হবে, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই অবজেক্টটা আর রেস্টে থাকবে না, সে স্লাইড করতে শুরু করবে। দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ লেস দেন দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, দ্য ব্লক ইজ মুভিং অ্যান্ড হ্যান্ডেল দ্য প্রবলেম বাই দ্য কি মেথড টু। টু 2 নম্বর মেথড দিয়ে সেটাকে সলভ করতে হবে। এখানে কতগুলো প্রবলেম দেওয়া আছে, এখানে দেখো প্রথম দেওয়া আছে মিউ এস ইজিক্যাল টু 0.8, মিউ কে ইজিক্যাল টু 0.7। দেখো মিউ এস এর ভ্যালু একটু বড় হয়, যেহেতু তার জন্য একটু বড়ই দেওয়া আছে। ফ্রম দ্য ফিগার ক্যালকুলেট ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে সেটা, রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্সের ভ্যালু কত হবে সেটা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কত হবে সেটা। প্রবলেম থেকে বুঝতে পারছো, এখান থেকে যেহেতু এই কটা জিনিস জিজ্ঞাসা করছে, মানে সে অবজেক্টটার এই যে 37 ডিগ্রি যে ভ্যালুটা বলেছে সেটার ভ্যালু নিশ্চয় ট্যান 37 এর ভ্যালু নিশ্চয় মিউ এস যেটা আছে, যে মিউ এস আছে সেটা থেকে কি হবে, ছোট হবে না বড় হবে, সেটা থেকে তার ভ্যালুটা ছোট হবে। ছোট হলেই তো সেটা স্ট্যাটিক ফ্রিকশনে থাকবে। তাহলে এখান থেকে দেখো
ওটাই করা হয়েছে। তাহলে প্রথম আমরা বের করলাম ট্যান থিটা, ট্যান 37 এর ভ্যালু তোমাদের বলেছিলাম 4/3, তার ভ্যালু হচ্ছে 0.75। কিন্তু বিএমএস এর ভ্যালু কত আছে? 0.8। তার মানে সেটা থেকে তার ভ্যালু ছোট আছে। ছোট থাকলে সেটা কি কাজ করবে? স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। স্ট্যাটিক ফ্রিকশন হলে একটা যেটা কেস ছিল সেই কেস দিয়ে আমরা বের করছি, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, সেটা হচ্ছে মিউএস ইজিক্যাল টু যেটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে পুট করে দিলাম আমরা। তার সবগুলোর ভ্যালু আমরা পেয়ে গেলাম পরপর। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে এ প্ল্যাঙ্ক, তোমাদের 2015 এর প্রবলেম নিটেড। এ প্ল্যাঙ্ক উইথ, প্ল্যাঙ্ক মানে হচ্ছে তোমার এটা খণ্ড বলতে বলতে পারি কাঠের। এ প্ল্যাঙ্ক উইথ এ বক্স on it at one end is gently rise about the other end। তার মানে এখানে বলতে চাইছে যে একটা ইনক্লাইন প্লেন আছে, সরাসরি না বলে ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। As the angle of inclination with the horizontal reaches 30 degree, যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাচ্ছে, the box start slip and slide down 4 meter down the plank in 4 second। তাহলে এখান থেকে কি কি বলছে আমাকে? এটাই বলতে চাইছে ও অ্যাঙ্গেল অফ রিপোজ, মানে থিটা নট এর ভ্যালু বলে দিচ্ছে, সেটার ভ্যালু হচ্ছে আমার 30 ডিগ্রি। আর কি বলছে? যখন সেটা হচ্ছে তখন সে তার লেন্থ বরাবর, মানে তার লেন্থ কত? 4 মিটার লেন্থ, নামছে কতক্ষণ টাইমের মধ্যে? সেটা হচ্ছে এতক্ষণ টাইমের মধ্যে সে নিচের দিকে নামছে। তাহলে মানে আমাকে অ্যাঙ্গেল অফ রিপোজ বলে দিচ্ছে। অ্যাঙ্গেল অফ রিপোজ থেকে আমরা মিউএস এর ভ্যালু বের করে নিতে পারবো। টাইম লাগছে কতক্ষণ নিচের দিকে নামতে? সেটা হচ্ছে আমার 4 সেকেন্ড, আর তার লেন্থ হচ্ছে 4 মিটার। দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য বক্স অ্যান্ড দ্য প্ল্যাঙ্ক উইল বি রেসপেক্টিভলি। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু আমরা এখান থেকে বের করে নিতে পারবো, সেটা হচ্ছে মিউ এস ইজিক্যাল টু ট্যান 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা মিউ এস এর ভ্যালু বের করবো, কিন্তু মিউ কে এর ভ্যালু বের করতে গেলে এই যেটা আমাদের রিলেশন ছিল টাইম দিয়ে, টি ইজিক্যাল টু √12 বাই এ, তাহলে সেখান থেকে আমরা ভ্যালু পুট করে নিলে আমরা কার ভ্যালু পেয়ে যাবো? মিউ কে এর ভ্যালু পেয়ে যাব। এই যে এখানে একটা ইকুয়েশন ছিল আমাদের। এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে, এর ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করব তখন আমার মিউ কে আসবে। এই যে কোথায় গেলো? এই যে, তাহলে এর ভ্যালু গুলো তাহলে মিউ কে আসবে, আর এই যে এটা আছে সেটাকে আমরা এখানে পুট করে দিলে টি এর ভ্যালু পাবো, এবং সেখান থেকে মিউ কে এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তোমরা নিজে থেকে করে নেবে, আশা করি পেরে যাবে। তারপরে 2003-তে 13-এ দেওয়া ছিল একটা প্রবলেম, একই রকম ভাবে করতে পারবে তোমরা। করবে, যদি না পড়তে পারো তাহলে আমাকে বলবে, আমি এর পরের দিন তোমাদের করিয়ে দিব। থ্যাংক ইউ। এরপরে একটা নতুন টপিক আছে যেটা, সে টপিক আমরা পরে করবো। থ্যাংক